বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমরা অ্যালকোহল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অ্যালকোহলের তিনটি সাধারণ প্রস্তুতি আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যালকোহলের আরও তিনটি সাধারণ প্রস্তুত প্রণালী আলোচনা করতেছি। অ্যালকোহলের চতুর্থ পদ্ধতি হলো অ্যালকিনে পানি সংযোজন দ্বারা। অ্যালকিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে অ্যালকিনে পানি সংযোজনের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন হয়। যেমন ইথিন একটি অ্যালকিন। একে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে অ্যালকোহল এক্ষেত্রে ইথানল উৎপন্ন হবে। অ্যালকোহল প্রস্তুতির দ্বিতীয় পদ্ধতিটি হলো কার্বনিল যৌগের বিজারণ। কার্বনাইল মূলক বিশিষ্ট যৌগের বিজারণ দ্বারা, অর্থাৎ যে সমস্ত যৌগে কার্বনাইল মূলক আছে, যেমন অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড ইত্যাদি, এই সমস্ত যৌগকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগটি দ্বারা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, তাহলে তা কার্বনাইল মূলক বিজারিত হয়ে অ্যালকোহলিক মূলকে পরিণত হয়। যেমন এটি একটি অ্যালডিহাইড। একে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে সৃষ্ট হাইড্রোজেন পরমাণু দ্বারা বিজারিত করি, তাহলে এই যৌগটি বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। একটি উদাহরণ দিতে পারি, যেমন এখানে আর এর জায়গায় যদি আমি CH3 দিই, তাহলে যৌগটার নাম হলো ইথানাল। এটি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত হয়ে ইথানলে পরিণত হয়। এটি একটি কার্বনাইল যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুতির এটি একটি উদাহরণ। অ্যালকোহল প্রস্তুতির পঞ্চম সাধারণ পদ্ধতিটি হলো এস্টারের আর্দ্র বিশ্লেষণ। এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা এস্টারের CR এই যৌগটি হলো এস্টার। এস্টারকে যদি আমরা যে কোনো অজৈব অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে এটি আর্দ্র বিশ্লেষিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলে পরিণত হয়। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, যেমন মিথাইল ইথানয়েড এই যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়ে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এবং মিথানলে পরিণত হয়। এই হলো অ্যালকোহল তৈরির ষষ্ঠ পদ্ধতি। এবার আমরা অ্যালকোহলের ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে একটু আলোচনা করি ভৌত ধর্ম নিয়ে। ভৌত ধর্ম, অ্যালকোহলের ভৌত ধর্ম। অ্যালকোহল সমূহ সাধারণত নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল পদার্থ হয়, যে সমস্ত অ্যালকোহলের আণবিক ভর কম সেগুলি, এবং অ্যালকোহলগুলি নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলি সাধারণত পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় হয়। এর কারণ হলো অ্যালকোহলের কার্যকরী মূলক হলো অ্যালকোহলিক হাইড্রক্সিল মূলক, যাতে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুতে পোলারিটি বিদ্যমান থাকে। আর পানি একটি পোলার যৌগ, যাকে আমরা এইভাবে লিখতে পারি, পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে পোলারিটি থাকে। ফলে অ্যালকোহলের হাইড্রোজেন প্রান্ত পানির অণুর অক্সিজেন প্রান্তের সাথে একটি দুর্বল বন্ধন গঠন করে, যাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন।
হাইড্রোজেন বন্ধনের কারণে অ্যালকোহল অণুসমূহ পানি অণুর সাথে ঘনভাবে সংযোজিত হয়ে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। এবার আমরা আলোচনা করব অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নিয়ে। অ্যালকোহলের রাসায়নিক 1 নাম্বার এস্টার গঠন। অ্যালকোহল সমূহ কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অজৈব অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে পানি অপসারণের মাধ্যমে যে যৌগটি তৈরি হয় তাকে বলা হয় এস্টার। এস্টার তৈরির এই বিক্রিয়াকে এস্টার গঠন বিক্রিয়া বলা হয়। এস্টার গঠন বিক্রিয়ার ক্ষেত্রে যেমন কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হলো এরকম, আর অ্যালকোহলের সাধারণ সংকেত হলো এরকম। এই দুটি যৌগ অজৈব অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে এরকম একটি যৌগ তৈরি করে। এই যৌগটি হলো এস্টার। উদাহরণস্বরূপ আমরা এখানে লিখতে পারি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, আর এদিকে লিখতে পারি মিথাইল অ্যালকোহল। এই দুটো যৌগ অজৈব অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে মিথাইল অ্যাসিটেট নামক এস্টার গঠন করে। এই যৌগটির নাম হলো মিথাইল ইথানয়েড, আর এটি হলো মিথানল, একটি অ্যালকোহল। এক্ষেত্রে অ্যালকোহলের হাইড্রোজেন পরমাণু অ্যাসিডের কার্বক্সিমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এস্টার গঠন করে। অ্যালকোহলের আরেকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হচ্ছে গঠন বিক্রিয়া। অ্যালকোহল সমূহ সাধারণত জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে HCl, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, থায়ামিল ক্লোরাইড ইত্যাদির সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড গঠন করে। এক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড, ফসফরাস পেন্টাব্রোমাইড, ফসফরাস ট্রাইব্রোমাইড বা থাইমিল ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড, অনুরূপভাবে অ্যালকাইল আয়োডাইডও গঠন করে। যেমন এই হলো অ্যালকোহল, এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে করবে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। আবার অ্যালকোহল সমূহ ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড এবং ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। তৃতীয় রাসায়নিক বিক্রিয়াটি, রাসায়নিক ধর্মটা নিয়ে আলোচনা করতেছি আমরা। এটি হলো ডিহাইড্রেশন বিক্রিয়া। অ্যালকোহল সমূহকে যেমন ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে (170°C) তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন গঠন করে। গাঢ় সালফিউরিক অ্যাসিড সেই পানি অণুটাকে নিরোধিত করে। অ্যালকোহলের চতুর্থ রাসায়নিক ধর্মটি হলো জারণ বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া হলো জারণ বিক্রিয়া। সাধারণত অ্যালকোহলকে জারিত করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা। এই দুটি যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলকে জারিত করতে পারে
এবং এই জারণ বিক্রিয়ার মাধ্যমে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। প্রথমে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল সমূহ পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে প্রথমে সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং পরে একই সংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়, যেমন প্রোপানল, 1-প্রোপানল, এটি জারিত হয়ে প্রথমে সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানলে পরিণত, সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল, এবং এই প্রোপানল পরবর্তী ধাপে আবার জারিত হয়ে প্রোপানোয়িক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ এখানে শুরুতে মূল অ্যালকোহলে যতটি কার্বন থাকবে, সর্বশেষ উৎপাদ কার্বক্সিলিক অ্যাসিডেও ততটি কার্বন পরমাণু থাকবে। এবার আসি আমরা সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল প্রথমে সমান কার্বন বিশিষ্ট কিটোনে পরিণত হয়। এটি হলো 2-প্রোপানল, যা একটি সেকেন্ডারি অ্যালকোহল। 2-প্রোপানল, যা একটি সেকেন্ডারি অ্যালকোহল। এই যৌগটি জারিত হয়ে প্রথমে সমান কার্বন বিশিষ্ট কিটোনে পরিণত হয় এবং পানি উৎপন্ন হয়। পরবর্তী ধাপে এই প্রোপানল পরের স্টেপে জারিত হয়ে কম সংখ্যক কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। তাহলে দেখাচ্ছে যে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শুরুতে অ্যালকোহলে ছিল 3টি কার্বন, কিন্তু চূড়ান্ত উৎপাদ কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ একটি কমে গেছে। তো এক্ষেত্রে আমরা বুঝবো যে সেকেন্ডারি অ্যালকোহলের জারণে কার্বন সংখ্যা হ্রাস পায়। এবার আমরা আসি টারসিয়ারি অ্যালকোহল। টারসিয়ারি অ্যালকোহল বলতে 3 ডিগ্রি অ্যালকোহলকে বোঝানো হয়, যেমন টারসিয়ারি, এই যৌগটি হলো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারসিয়ারি অ্যালকোহল, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল জারিত হয়ে প্রথমে কম সংখ্যক কার্বন বিশিষ্ট কিটোনে পরিণত হয়, যেমন এই যৌগে ছিল 4 কার্বন, কিন্তু উৎপন্ন যৌগ প্রোপাননে হলো 3 কার্বন। এই প্রোপানন আগের মতো জারিত হবে। প্রোপানন জারিত হয়ে আরো কম সংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে শুরুতে মূল অ্যালকোহলে ছিল 4টি কার্বন, উৎপন্ন কিটোনে কার্বন সংখ্যা হলো, এখানে কার্বন সংখ্যা হলো 3টি, আর এখানে কার্বন সংখ্যা ছিল 4টি, আর উৎপাদ সর্বশেষ উৎপন্ন যৌগে কার্বন সংখ্যা হলো 2টি। তাহলে এইভাবে কার্বন সংখ্যা হ্রাসের মাধ্যমে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলের মধ্যে অ্যালকোহলে 3টি শনাক্তকরণ। 1 নম্বর হলো সোডিয়াম ধাতু দ্বারা। বিশুদ্ধ অ্যালকোহলকে একটি টেস্ট টিউবে নিয়ে তার মধ্যে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি, এক ছোট্ট এক টুকরা সোডিয়াম ধাতু যোগ করি, তাহলে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড, বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। এই বিক্রিয়ার সাহায্যে আমরা সোডিয়াম অ্যালকোহলকে শনাক্ত করতে পারি, যেমন অ্যালকোহল যোগ সোডিয়াম ধাতু, সোডিয়াম অ্যালকোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা বুদবুদ আকারে টেস্ট টিউব থেকে বেরিয়ে আসে। এই পরীক্ষার সাহায্যে আমরা সোডিয়াম ধাতু দ্বারা অ্যালকোহলকে শনাক্ত করতে পারি।
অ্যালকোহল শনাক্তকরণের দ্বিতীয় পদ্ধতি হলো ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা। বিশুদ্ধ অ্যালকোহলের মধ্যে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি তাহলে এদের উভয়ের মধ্যে বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। পেন্টাক্লোরাইড দ্বারা অ্যালকোহলকে শনাক্ত করা যায়। ফসফরাস পেন্টাক্লোরাইড এবং অ্যালকোহল পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটি উৎপন্ন করে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস টেস্ট টিউব থেকে বেরিয়ে যাওয়ার সময় এর মুখে যদি আমরা অ্যামোনিয়াযুক্ত কাচদণ্ড ধরি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। এই প্রক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। এক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেটি হলো অ্যালকোহল যোগ ফসফরাস পেন্টাক্লোরাইড, উৎপন্ন হয় অ্যালকাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl গ্যাস। HCl গ্যাসকে যখন অ্যামোনিয়াযুক্ত কাচদণ্ডের সংস্পর্শে আনা হবে তখন উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। অ্যালকোহল শনাক্তকরণের তিন নম্বরকেই শনাক্ত করা যায়। 3 নম্বর হলো লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারক দ্বারা লুকাস বিকারক হলো অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। অর্থাৎ জিঙ্ক ক্লোরাইড হবে অনার্দ্র ড্রাই আর এটার সাথে থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুটি যৌগের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এই লুকাস বিকারক যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একটি টেস্ট টিউবে 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকোহল নিয়ে তার মধ্যে যদি লুকাস বিকারক যোগ করি তাহলে সাথে সাথে অ্যালকাইল ক্লোরাইডের সাদা অধক্ষেপ বা গোলাটে অধক্ষেপ সৃষ্টি হবে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা টারসিয়ারি অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। যেমন টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে উপস্থিত থাকবে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, উৎপন্ন হবে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড আর পানি। এই যৌগটি সাদা গোলাটে অধক্ষেপ সৃষ্টি করবে। এক্ষেত্রে বিক্রিয়াটি লুকাস বিকারক যোগ করা, অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারকের যোগ করার সাথে সাথেই অধক্ষেপ সৃষ্টি হয়। 3 ডিগ্রি অ্যালকোহল, এই যৌগটি হলো 3 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে টেস্ট টিউবে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলকে নিয়ে এই লুকাস বিকারক যোগ করলে সাধারণত 5 থেকে 10 মিনিট পর অ্যালকাইল ক্লোরাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। এক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেটি হলো এরকম, যেমন এই যৌগটি হলো 2 ডিগ্রি অ্যালকোহল, এর নাম 2-প্রোপানল। এটি লুকাস বিকারকের সাথে একই রকমই বিক্রিয়া করবে, তবে 5 থেকে 10 মিনিট পর। 5 থেকে 10 মিনিট পর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লুকাস বিকারকের সাথে বিক্রিয়াটা সম্পন্ন হবে এবং অধক্ষেপ সৃষ্টি হবে। আর 1 ডিগ্রি অ্যালকোহল যেমন ইথানল, এই যৌগটি হলো ইথানল, এটি 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে সাধারণ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হবে না। দীর্ঘদিন 5-6 ঘন্টায় রেখে দিলে সাধারণত সাদা অধক্ষেপ সৃষ্টি হয় অথবা উত্তপ্ত করলে কিছুক্ষণ পর সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। কারণ 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লুকাস বিকারক যোগ করলে সাথে সাথে গোলাটে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পর সৃষ্টি হয়। আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত দীর্ঘক্ষণ পরে, অনেক প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া হয় অথবা উত্তপ্ত করলে কিছুক্ষণ পরে বিক্রিয়াটা ঘটে। এই হলো অ্যালকোহল তৈরি, অ্যালকোহল শনাক্তকরণের 3টি পদ্ধতি। এবং তৃতীয় পদ্ধতি দ্বারা যেমন প্রাণীকে শনাক্ত করা যায় তেমনি তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। এবার আমরা আলোচনা করব 2টি গুরুত্বপূর্ণ অ্যালকোহল, মিথানল এবং ইথানল। মিথা
মিথানল শনাক্তকরণ। মিথানল শনাক্তকরণ আমরা যদি একটি টেস্ট টিউবে 1 মিলিলিটার পরিমাণের মতো মিথানল নিয়ে তাতে অল্প পরিমাণ স্যালিসাইলিক অ্যাসিড যোগ করি, কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি। আমরা যদি একটি টেস্ট টিউবে অল্প পরিমাণ মিথানল নিয়ে তাতে অল্প পরিমাণ স্যালিসাইলিক অ্যাসিড এবং কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে উত্তপ্ত করি, তাহলে মিথাইল স্যালিসাইলেটের সুগন্ধি পাওয়া যাবে। এই মিথাইল স্যালিসাইলেটকে বলা হয় উইন্টারগ্রিন অয়েলের সুগন্ধি। যেমন মিথানল যোগ স্যালিসাইলিক অ্যাসিড, এক্ষেত্রে আমরা বিক্রিয়ার সমীকরণটা লিখতেছি এরকম। এই যৌগটি হলো স্যালিসাইলিক অ্যাসিড। এক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড সাধারণত অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে। উভয়ের মধ্যে বিক্রিয়ায় এই যৌগটি উৎপন্ন যায় একটি অ্যারোমেটিক এস্টার। এই যৌগটির নাম হলো মিথাইল স্যালিসাইলেট। এই যৌগটি সৃষ্টি হওয়ার ফলে অয়েল অফ উইন্টারগ্রিন এর সুগন্ধি পাওয়া যায়। এই পরীক্ষার মাধ্যমে আমরা মিথানলকে শনাক্ত করতে পারি। এবার আমরা আসি ইথানল শনাক্তকরণ। ইথানলকে শনাক্ত করার জন্য একটি টেস্ট টিউবে আমরা অল্প পরিমাণ বিশুদ্ধ ইথানল নিয়ে এবং ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে সাধারণত আয়োডোক্রোমের হলুদ বর্ণের তৈলাক্ত স্তর সৃষ্টি হয়, যা একটি বিশেষ গন্ধযুক্ত। এক্ষেত্রে বাকি উৎপন্ন হয় সোডিয়াম ফরমেট, সোডিয়াম আয়োডাইড এবং পানি। সমীকরণ সমাধানের জন্য এখানে 4 এখানে 6, তাহলে আমাদের সোডিয়াম আয়োডাইড হবে 5 আর পানি হবে 4। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথানলকে শনাক্ত করতে পারি। অর্থাৎ একটি টেস্ট টিউবে আমরা যদি এরকম একটা টেস্ট টিউবে অল্প পরিমাণ ইথানল নিয়ে সেখানে আমরা আয়োডিন যোগ করব এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তাহলে এই আয়োডোক্রোমের হলুদ বর্ণের অদক্ষের সৃষ্টি হবে। এই পরীক্ষার মধ্যে আমরা ইথানলকে শনাক্ত করতে পারি। তাহলে সর্বশেষ আমরা আলোচনা করলাম অ্যালকোহলকে কিভাবে শনাক্ত করা যায়। অ্যালকোহল শনাক্তকরণের 4টি সাধারণ পদ্ধতি এবং বাকি 2টি অ্যালকোহল মিথানল এবং ইথানলকে কিভাবে শনাক্ত করা যায় তাও আলোচনা করলাম। কিন্তু এবার অ্যালকোহল ভিত্তিক তোমাদের জন্য একটি হোমওয়ার্ক তৈরি করা হয়েছে। তোমরা বাসায় বসে এই উদ্দীপক অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। উদ্দীপকটি হলো এই একটি যৌগ যা হলো ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন, এটা শুষ্ক ইথেরীয় দ্রাবণে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে বি যৌগটি উৎপন্ন করে। বি যৌগের সাথে কার্বনাইল যৌগের সংযোজন এবং পরবর্তীতে আদ্র বিশ্লেষণের মাধ্যমে সি, ডি এবং ই উৎপন্ন হয়। সি হলো 1 ডিগ্রি অ্যালকোহল, ডি হলো 2 ডিগ্রি অ্যালকোহল, ই হলো 3 ডিগ্রি অ্যালকোহল। এখন উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলি হচ্ছে: ক, গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক কি? খ, ইথানলকে কিভাবে শনাক্ত করা যায়? গ, উদ্দীপক অনুযায়ী সি, ডি, ই যৌগগুলি কিভাবে প্রস্তুত করবে সমীকরণ সহ লিখো। ঘ, উদ্দীপক অনুযায়ী সি, ডি, ই যৌগসমূহকে আলাদাভাবে কিভাবে শনাক্ত করা যায় তা সমীকরণ সহ লিখো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে এই হোমওয়ার্কটি করবে। তাহলে আজ এই পর্যন্ত।
তোমাদের সবাই ভালো থাকো এই কামনায় তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।